এবার তোমায় একটা গুপ্তি মন্ত্র দিচ্ছি, বৌমার গর্ভস্থ সন্তানকে শোনা। এই পুজো যদি সঠিকভাবে সমাপন না হয় তাহলে সন্তানের ঘোর অমঙ্গল হবে। বাবা, বাবা আপনি যাবেন না বাবা, আপনি চলে গেলে আমাদের সন্তানের সংসারের অমঙ্গল হবে বাবা, আপনি যাবেন না। সেটা যদি সন্তানের বাবা মা না বোঝে তাহলে আমি কি করব? চললাম। বাবা, বাবা কথা শুনুন বাবা। দাঁড়ান ঠাকুর মশাই। হয়ে গেছে ঠাকুরমশাই, এবার নিশ্চয়ই অঞ্জলি হবে তাই না? কি উঠে পড়লে যে? তোমায় উঠতে বলেছি? কোথায় সন্তান আসছে, দুজনে বেঁধে বেঁধে থাকবে তা না, এ ছেড়ে দিচ্ছে, ও উঠে পড়ছে, চুপচাপ বসে থাকো। বসো বলছি। নাও এবার স্ত্রীর মুখে একটু মধু দাও। নাইস ঠাকুর মশাই, আই লাইক দিস আচার ঠাকুর মশাই। ওর যা মুখ, ওর মুখে সত্যি মধু দেওয়া দরকার। আমার বাচ্চা যদি ওর মতো মুখ পায় তাহলে তো। হাতে কোনো বাবার লোকরা রয়েছে বুঝে না, ওর মুখ বেশি সেটা আমি কিন্তু বলছি এবার নিশ্চয়ই হয়ে গেছে ঠাকুরমশাই। আবার আবার আমি উঠতে বলেছি? শোনো মা, এই দুটোকে কিন্তু আমার আশ্রমে পাঠিয়ে দেবে, সন্তান না হওয়া অব্দি আমার তত্ত্বাবধানে থাকবে। এদের এই পালাই পালাই বাতিক যদি না আমি দূর করতে পেরেছি, আমার নামও ভবানন্দ স্বামী নয়। বসে গেছে বসে গেছে, এখন আমরা গুড বয় গুড গার্ল হয়ে গেছি। কি করতে হবে এবার? নাও এই যজ্ঞের মঙ্গল টিকা সন্তানের কল্যাণ কামনায় স্ত্রীর নাভিতে পরিয়ে দাও। ধরো। হ্যাঁ ওঠ। তুমি আমার কাছে এসো। শোনো, এবার তোমায় একটা গুপ্তি মন্ত্র দিচ্ছি, বৌমার গর্ভস্থ সন্তানকে শোনা।